হ্যালো বন্ধুরা, আপনারা স্ক্রিনের ভিতরে যে ছবিটাকে দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে যদি আমরা এডিট করে আমাদের এই ছবিটির মতো অনেক ভালো কোয়ালিটি একটি ছবি বের করে আনতে পারি, তাহলে কীরকম হবে। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে আমাদের এডিট করা ফটোটি কিন্তু, আর ওই হচ্ছে আমাদের কিন্তু নর্মাল ফটো। তো এই ছবিটি এডিট করার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে স্ন্যাপসিড। স্ন্যাপচিট এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে দেবেন। তো আপনারা এটা কিন্তু গুগল প্লে স্টোরে যেখানে ইচ্ছা করে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ছবিটিকে আমরা নেওয়ার পর আমার নিচের দিকে খেয়াল করলে দেখতে পারো মাঝখানে এখানে লেয়ার নামে একটি অপশন, এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তো দেন বন্ধুরা এখানে অনেক অপশন, এখান থেকে আমরা এই প্রথম যে ইমেজ টুলটি আছে এই আমরা এটাতে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করা দেওয়ার পর বন্ধুরা আপনারা এখান থেকে কালারটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, যেন আপনাদের ছবিটিকে এডিট করতে আপনাদের সুবিধা হয়। যেরকম মনে চায় আপনারা কিন্তু ওরকমই এখান থেকে কালার কমিয়ে বাড়িয়ে এবং কি ফেসের যেই ময়লা ধুলো ময়লা এগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে অনেকটাই পরিবর্তন করে নিতে পারেন আপনারা এই স্ন্যাপচিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের এই অপশনটির কাজ শেষ। এখান থেকে আমরা লেয়ার আবার ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো অপশন আছে, এগুলো কিন্তু আপনারা চাইলে অনেক কাজে আপনারা লাগাতে পারেন। যেমন ধরেন এই অপশনটি দিয়ে আমি আপনাদের এই লোগোটাকে রিমুভ করে দেখাচ্ছি। তো এরকম কোনো লোগো বা আপনাদের যে কোনো সমস্যা থাকলে বা ছবির ভিতরে কোনো সমস্যা থাকলে কিন্তু আপনারা রিমুভ করে নিতে পারেন। চাইলে যে কোনোভাবে রিমুভ করে নিতে পারেন এই অ্যাপসটির মাধ্যমে, একদমই বোঝা যাবে না যে আপনার রিমুভ করা হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমার স্ন্যাপসিডের অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এখানে আমরা ছবিটাকে সেভ করে নেব। তো দেন বন্ধুরা সেভ করা হয়ে গেলে আমরা এখন গ্যালারি থেকে সেই ছবিটাকে আমরা খুঁজে বের করব। এখন আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। তো দেন বন্ধুরা ওপেন করে দেওয়ার পর দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা সেই যেই ডিএনজি ফটোটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়েছি সেই ডিএনজি ফটোটি আপনারা সেম নেবেন। নেওয়ার পর এখান থেকে বন্ধুরা উপরে 3 ডট মেনুতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কপি সেটিংস নামে একটি অপশন দেওয়া আছে। এই কপি সেটিংসটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কোনো টাচ করবেন না, উপরে থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। শুধুমাত্র টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন আপনাদের যেই ছবিটাকে এডিট করতে চাচ্ছেন সেই ছবিটাকে ওপেন করে দিবেন। তো দেন বন্ধুরা ওপেন করার পর আপনার উপরে 3 ডট মেনুতে আবারও ক্লিক করবেন। এখানে পেস্ট সেটিংস নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। তো দেন বন্ধুরা আপনারা স্ক্রিনে যে ছবিটিকে দেখতে পাচ্ছেন একদমই অসাম লেভেলের কিন্তু একটি কালার এডিটিং আমাদের হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা নিচের দিকে চাইলে এখান থেকে কালার কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কারণ আপনাদের ছবি আর আমার এই ছবি কিন্তু এক না, হুবহু এক না। এখান থেকে অনেক অপশন দেওয়া আছে, আপনারা চাইলে কালার কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবং কি কালারটাকে অনেক কমিয়ে নিতে পারেন, অনেক বাড়িয়ে নিতে পারেন, অনেক কড়া করে নিতে পারেন। আর যাই হোক, আপনারা সব কিছু এখান থেকে করে নিতে পারবেন। নিচের দিকে কালার অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে কালার কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ছবির যে কোনো কোয়ালিটি আপনারা এখান থেকে আপনারা চাইলে করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের মূলত ভিডিও কালার এডিটিংয়ের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন। আর সারা ভিডিও জুড়ে দেখছিলেন পিজেটি এডিটিং, সাথে ছিলাম আমি পারভেজ। ভিডিওটি যদি বিন্দুমতো ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন।